হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি, আজকে আমি দুপুরে আমার সবজি বাগান থেকে টাটকা টাটকা সবজি তুলে রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ধুন্দুল গাছ থেকে ধুন্দুল কেটে নিয়েছি, তারপরে বেগুন কাটছি। আসলে বেগুন ধরেছে মোটামুটি মাশাআল্লাহ ভালোই, বাট বড় হয়নি। তো আমি দুইটা ধুন্দুল কেটেছি আর একটা বেগুন কেটেছি। এখন আমি মূলো শাক তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ শাকগুলো কত সুন্দর হয়েছে। আমি 3 শতাংশ জায়গার মধ্যে দেখুন ডাটা হয়েছে, ঢেঁড়স লাগিয়েছি, অনেক সবজি লাগিয়েছি। এর মধ্যে আমি কুমড়ো গাছ লাগিয়েছি, কুমড়োর থেকে কুমড়োর ফুল কেটে নিচ্ছি, কুমড়ো ফুলের বড়া বানাবো। অনেক সুন্দর হয়েছে আমার সবজি বাগান, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি একটা বলে আমি বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর স্বাদ মতো নুন। এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব, পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমি এরকম অবস্থায় করেছি। এখন ফুলগুলোকে আমি বোটা ছেড়ে নিচ্ছি, বোটা থেকে আলাদা করে দিচ্ছি। এর মধ্যে আবার অনেক পোকামাকড় থাকে। তো দেখুন কাজটা কীভাবে করেছি, হয়ে গিয়েছে। আমি এখন মূলো শাকগুলোকে সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে নেব। আমি মূলো শাকগুলোকে আগে থেকেই ধুয়ে রেখেছি। শাক সবজি সবসময় আপনারা ধুয়ে কাটার চেষ্টা করবেন। এমনিতেই তো কোনো কিছুতে ভিটামিন নেই, তো যদি এভাবে খেলে একটু ভিটামিন পাই আমরা। এখন আমি ধুন্দুল কেটে নেব। ধুন্দুল আমি ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব। ভেসালের কিছু মাছ এনেছিলাম বাজার থেকে, সেটাই রান্না করব এটা দিয়ে। বন্ধুরা, আমার সবজি বাগান কেমন হয়েছে আর আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমার সবজি বাগানে আজকে আমার অনেক অনেক আনন্দ লাগতেছে, মানে নিজেরটা লাগানো গাছ থেকে সবজি কেটে এনে রান্না করা অনেক ভালো লাগে, অনেক আনন্দের লাগে। তো আমি এখন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি কুমড়ো ফুল দিয়ে বড়া ভেজে নেব। বন্ধুরা, আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। তো আমার বড়া কুমড়ো ফুলের বড়া এক পাশ হয়ে গিয়েছিল, আমি উল্টিয়ে দিয়েছি, অপর পাশও হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আমি বড়াগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আবার আমি 3টে শুকনো মরিচ ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কেটে রেখেছিলাম সেটা, পেঁয়াজ কুচি, এখন আমি হালকা একটু ভেজে নেব।
এখন আমি যে শাকগুলো মূলো শাকগুলো ঝুরি ঝুরি করে কেটে রেখেছিলাম সেই মূলো শাকগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভাপে সিদ্ধ করে নিইনি, কারণ কি নিজের ক্ষেতের সবজি তো সার ছাড়া, এটাতে তো লাগবে না বা গন্ধ লাগবে না, সেই জন্য আমি এটাকে ভাপ দিয়ে সিদ্ধ করে নিইনি। দেখুন অনেক মজাদার হয়েছিল খেতে, মনে হচ্ছিল যে অমৃত খাচ্ছি, এত টেস্টি হয়েছিল এই শাকটা চচ্চড়িটা দুটোই অনেক, কুমড়ো ফুলের বড়াটা অনেক, তিনটেই অনেক অসাধারণ হয়েছিল। দেখুন কড়াইতে দেওয়ার সাথে সাথে কেমন নরম হয়ে গেছে। আমি ক্ষেত থেকে যখন মূলো শাকটা তুলে আনি তখনই নরম টস টস করতেছিল, এত নরম। তখনই আমি বুঝেছি এটা করতে হবে না, ভাপ দিতে হবে না। তো আমার মূলো শাকটা হয়ে গিয়েছে, আমি এখন একটা প্লেটে তুলে নেব। আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে আমি প্লেটে তুলে নিয়েছি। দেখুন এখন আমি চচ্চড়িটা হাতে মেখে চচ্চড়িটা করব। আমি এর মধ্যে তরকারি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। চচ্চড়ি সব সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। চচ্চড়ি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। চচ্চড়ি সবসময় কোনো মশলা দিবেন না, বাটা মশলা বা এমনি কোনো মশলা দিবেন না। আমি চচ্চড়ি করি, কেন জানি আমার চচ্চড়ি টেস্ট হয় না। পাশের বাড়ি আমার এক ফুপু ছিল, সে চচ্চড়ি করতো, ওনার চচ্চড়িটা অনেক টেস্টি লাগতো। আমি বলতাম কিভাবে রান্না করেন, আমি তো আদা রসুন বাটা সব মশলা দিয়ে তারপর করতাম। এখন দেখি উনি চচ্চড়ি মাখায় করে, উনি কোনো মশলা দেয় না, আমি কোনো মশলা দিই না। তখন বুঝলাম এই তো গোপন টিপস। পরে শেষে এখন থেকে আমি এইভাবেই রান্না করি, অনেক অনেক মজা হয়। আপনারা বিশ্বাস না হলে একবার এভাবে রান্না করে দেখবেন, আর মশলা দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন কোনটা বেশি টেস্ট লাগে। তো আমি এর মধ্যে মাছ দিয়ে আর একটু মাখিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন আমার চচ্চড়িটা প্রায় হয়ে গিয়েছে, আমি নুন চেখে দেখছি হয়েছে কিনা। তো আমার চচ্চড়িটাও হয়ে গিয়েছে, আমি এখন পরিবেশন করব। আমি প্রথমে প্লেটে ভাত তুলে নিয়েছি, তার মধ্যে শাক ভাজি দিয়েছি এক পাশে, উপরে শুকনো মরিচ ভাজা দিয়েছি, দুটো বড়া, কুমড়ো ফুলের বড়া দিয়েছি। দেখুন এখন আমি চচ্চড়ি দিয়েছি। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।